ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ। সবকিছুর একটা সীমা থাকা উচিত জাফর। আচ্ছা বলুন তো বাড়িটা কোথায় দান করেছেন আপনি? মানুষ উন্নয়ন ফাউন্ডেশনে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব দান করিয়াছি। বাহ, দারুণ দারুণ। কিরকম কেন মনে হচ্ছে এরকম আপনার? স্যার কি বলবো, লজ্জার কথা, আমার স্ত্রীর চরিত্রে ত্রুটি দেখা দিয়েছে স্যার। এটা কি করে মনে হলো, মানে কেন কিভাবে মনে হলো আপনার? চাচার দিকে নজর রাখবি, কোনোভাবে যেন উত্তেজিত না হয়, ঠিক আছে? বাবা, তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাস না। এটা কি কথা বলছো বাবা? আমি তোমাকে কেন ছেড়ে যাব? না, পরিবেশ পরিস্থিতি যদি অন্যরকম হয় তবুও তুই আমাকে ছেড়ে যাস না। এসব কথা মুখে এনো না তো বাবা। পরিস্থিতি যাই হোক, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। জাফর, আজ আমি শারীরিকভাবে দুর্বল, সেই সুযোগে তুই গাজীপুরের বাগান বাড়িটাও লিখে নিলি, অথচ তোর বাবা মরে যাওয়ার পর আমি তোকে সন্তানের স্নেহ দিয়ে বড় করেছি। আজ আমি এই প্রতিদান পেলাম। নয়ন, তুইও কিছু করতে পারলি না। আমার তো তাকায় তাকায় দেখুন স্যার, আর কিছু করার নাই স্যার। আমার অবস্থা তোর মতো, তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। স্যার টেবিলে খাবার দিতেছি স্যার, আপনি আসুন। তোমার হাতে ওটা কি আজমা? প্লিজ চলো না, আমরা লন্ডনে যাই। সিন্ডিকেটের মিটিং আছে। তোমার শুধু মিটিং আর মিটিং। আমার ভীষণ ইচ্ছা করছে গাজীপুরের ওই বাংলোটাতে যেতে। প্লিজ চলো না, চলো না, প্লিজ প্লিজ প্লিজ। কি বলছি তো, মিটিং আছে বললাম না, কালকে যাব। ছেলে কোথায়? স্কুলে গেছে। ওকে একটু আনা নেওয়া করলেই তো পারো। মানে এত লোকজন থাকতে এখন স্কুল ডিউটি আমি করব? বেতন করা কর্মচারীরা কর্মচারীর মতোই কাজ করবে। ছেলে এখন বড় হচ্ছে, ওকে চোখে চোখে রাখার সময়। মায়ের একটা চোখ 100 চোখের সময়। হোটেলে তুমি একদম টেনশন করো না, ও একদম ঠিকঠাক আছে। কারণ ওকে সাথে নিয়ে তো গাজীপুরের বাংলোটাতে যাবো। তুমি কি জানো গাজীপুরের বাংলোটা কিন্তু ভেরি সুন সেল হচ্ছে। আচ্ছা বলো তো, ওই
বাংলাটা যদি আমাদের হয় তাহলে কেমন হবে? মানে তোমার কি ধারণা আছে ওই বাংলোর দাম কত? আকাশ কুসুম কমল। এই নাও, এই ফাইলটাতে তুমি সই করে দাও। তুমি সই করে দিলে ওই পার্টি আমার নামে বাংলাটা রেজিস্ট্রি করে দেবে। ইম্পসিবল। এই ফাইল আমি অনেক আগে রিজেক্ট করে দিয়েছি। এই ফাইলের জমিগুলো কোথায় তুমি জানো না। এই জমিগুলো যদি হাউজিং এর আওতায় চলে যায় তাহলে কৃষক, জেলে সহ 10,000 মানুষ আদি পেশা হারাবে। শহরতলির জলাশয় নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। ওকে, আমার নামে না, তোমার নামে রেজিস্ট্রিটা করে দেবে। প্লিজ তুমি সাইনটা করে দাও না। নাজমা, কেন বুঝতে পারছো না? এটা হয় না। আহা, বুঝতে পারছো না কেন? তুমি সাইনটা করলেই হবে। তোমার সব আবদারি কিন্তু আমি রাখি। মাঝে মাঝে ঝামেলাপূর্ণ ফাইল সই করতে বলো, আমি সেটা সই করে দিই। এটা হবে না। বাংলোটা আমার চাই চাই। তুমি যদি সাইন না করো, আমি আমার ছেলে মেয়ে বাপের বাড়ি চলে যাবো। মানে এটি আমার শেষ কথা। তুমি সাইন করবে কিনা বলো। গুড বয়। আচ্ছা, পার্টিকে কি বলবো? তোমার নামে রেজিস্ট্রি করবে না আমার নামে? ওকে বাবু। তোমাকে বিয়ে করার পর দিন থেকে অবৈধ পথে টাকা ইনকামের জন্য তুমি আবদার শুরু করলে। আমার ভেতরে সততার মৃত্যু হলো। যমুনাচরের সেই সহজ সরল ছেলে গুলশানের সোডিয়াম আলোয় হারিয়ে গেল। তোমাকে খুশি করার জন্য ন্যায় নীতি সব ভুলে আমি টাকার পিছনে ছুটলাম। আমার ভেতরের সততার কবরে নিশ্চিহ্ন হয়ে গেল। কাগজের টাকার খরায় হারিয়ে গেল আমার জীবন থেকে সুখের বৃষ্টি। হায় রে টাকা, হায় রে টাকা। সারা রাত আমার ঘুম আসে না, রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। আমার ঘুম আসে না, একাকিত্ব আমাকে গ্রাস করছে। আর ওইদিকে অবৈধ পথে উপার্জিত সম্পদ 2 হাতে ওড়াচ্ছে আমার ভাতিজা জাফর। রাস্তায় পড়ে থাকা সম্বলহীন অসহায় মানুষের মতো আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মাছ ব্যবসায়ী আলী বলছি, চিনছেন আমারে? আলী? আরে আরে স্যার, মুখ ডাহেন কে? আপনার ভিডিও তো সারা বিশ্ব দেখে ফেলাইছে। আপনি তো বিশাল একখান কর্ম করে ফেলাইছেন। তুমিও দেখেছো? দেখছি মানে স্যার, এই যে দেখেন দেখেন আমার এই যে মোবাইলে আছে, দেখেন। লাগবে না, যাও 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 তো ভাই, যাও যাও। স্যার, আমার খুবই সমস্যা স্যার। আমার 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 টাকা কটা দিয়ে দেন স্যার। কিসের টাকা? কেন স্যার, ওই যে অফিসের সামনে আমি মাছ বেচতাম, এই যে বড় বড় মাছ আপনার বাসায় পাঠাইলাম, সেই কথা কি ভুলে গেছেন? সর্বসাকুল্যে 60,000 টাকা হয়েছে। 60,000 টাকার মাছ? জি স্যার,
যখন কামাইছেন মন বইরা খাইছেন, এখন চাকরিও নাই, এখন খাইবেন শুধু এই ছোট ছোট মলা ঢেলা এইগুলা। স্যার আমার 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 টাকা কটা দিয়ে দেন স্যার। টাকা পাবে, নিয়ে যাবে। এখন আমার কাছে টাকা নাই, কয়েকদিন পর আমি দিয়ে আসবো। না না স্যার, আপনার আমি বিশ্বাস করি না। আপনার চাকরি নাই, আপনি এখন টাকা পাইবেন কই? আমার টাকা দিয়ে দেন আপনি। বিশ্বাস করো ভাই, আমার হাতে এখন একদম টাকা নাই। দিয়ে দিব, অবশ্যই তোমার কাছে পাঠিয়ে দিব। যাও ভাই প্লিজ। স্যার আপনার কাছে ক্যাশ নাই, তাহলে আমারে একটা চেক লেখা দিয়ে দেন স্যার। চেক? চেক দিয়ে কি করবে? ক্যাশ করতে পারবে না তো, আমার অ্যাকাউন্ট তো ফ্রিজ করা। স্যার কোনো অসুবিধা নাই, আপনি আমারে ক্যাশ না দিতে বলে চেক দেন, আর চেক আমি নিয়া ব্যাংকে যামু, একেবারে 3 বার চেকটারে বাউন্স করমু, বাউন্স কইরা আপনার নামে সুন্দর চাই একটা মামলা ঠুকিয়া দিমু, এরপরে সুর করে টাকা বাইরে যাইব। আল্লাহ রে, এই দুনিয়া আমাকে বিশ্বাস করার মতো কি কোনো মানুষ নাই? আর স্যার আপনি যদি টাকা না দেন আর চেক যদি না দেন স্যার, ওই যে আপনার ভিডিও আছে না, ভিডিওর মধ্যে সুন্দর করে নিচে লেখা দিমু এর কাছে আমি 60,000 টাকা পাই, আর এই বাটপারের আমি ফাঁসি চাই। না না ভাই, তুমি 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 আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। আমি বলছি তো, তোমার টাকাটা তুমি সময় মতো পেয়ে যাবে, কয়েকটা দিন। প্লিজ ভাই, তুমি যাও। স্যার আপনি তারিখটা দেন স্যার, আপনার আমি আর বিশ্বাস করি না। আগামী মাসের 10 তারিখ তুমি আমার বাসায় এসে তোমার টাকাটা নিয়ে যেও। না না স্যার, ওই তারিখ মারিক স্যার এরকম করলে হইব না স্যার। এই যে স্যার, এই যে স্যার, এইবার বলেন স্যার, এইবার বলেন। ভাই ভিডিও করতে হবে না। না না স্যার, কত কষ্ট করে আজকে আপনারা খুঁজে পাইলাম, আপনার লুকায় লুকাইয়া থাকেন স্যার, মুখ রেখে থাকেন স্যার, আপনারা তো আমি পাই না স্যার। আপনি একটু বলেন স্যার, বলেন স্যার, আমি গরিব মানুষ, বলেন স্যার, আমার আর ঘুরাইয়েন না। আগামী মাসের 10 তারিখ তুমি আমার বাসায় এসে তোমার পাওনা 60,000 টাকা নিয়ে যেও। ঠিক আছে স্যার, তাহলে স্যার আসি স্যার, সালাম আলাইকুম স্যার। কে মা, কি হয়েছে? শরীর খারাপ? না মা, আমরা কি একবার দাদাজানের মুখোমুখি হতে পারি না? মা, আমরা দাদাজানের কাছে গেলে নিশ্চয়ই বাবার খোঁজ পাওয়া যাবে। কি হলো মা, তুমি কথা বলছো না কেন? 24 বছরে তো কোনোদিন তোমার বাবাকে তোমার প্রয়োজন হলো না? তাহলে আজ কেন তোমার বাবাকে তোমার প্রয়োজন হচ্ছে? 3 মাসের অন্তঃসত্ত্বা আমি কোনো রকমে ঢাকা থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি আমি। তারপর থেকে তোমার বাবা একটা দিনের জন্য আমার কোনো রকম খোঁজ খবর নেয়নি। আমার গর্ভে তোমাকে বড় করতে প্রতিটি মুহূর্ত আমার কেটেছে তোমার দাদা লেলিয়ে দেয়া মাস্তানদের ভয়ে। আমার সবসময় মনে হয়েছে এই বুঝি মাস্তানরা এসে আমাকে মেরে ফেলবে, সাথে তোমাকেও। একটা অনিশ্চিত জীবন নিয়ে আমি এই এলাকায় এসে বাউল মামার আশ্রয়ে তোমাকে পৃথিবীতে আনি। তোমার জন্মের পর এই সমাজের বিরুদ্ধে আমার এক অন্যরকম যুদ্ধ শুরু হলো।
আচ্ছা, তুমি বলছো তুমি তোমার দাদার কাছে যাও? ওকে, তুমি যেতে চাইলে যাবে, আমি তোমাকে বাধা দেব না। মা, আমি কথাটা তো এভাবে বলিনি। তুমি কথাটা কিভাবে বলেছো সেটা আমার যা বোঝার আমি বুঝেছি। মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পেরেছি ঢেউ, তুমি কখন যেতে চাও আমাকে শুধু সেটা বলো। রমিন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না, এ দুনিয়া পানা হবে জেনে জানো না, আসমান জমিন হবে 72 কাতার হবে, একজন একজন করে পাল্লাই দিবে ভাই, দেখি যদি কম হবে তার দুজকেতে দিবে, নূর নামের উসিলাতে বেঁচে যাবে ভাই। দেখি যদি কম হবে তার দুজকেতে দিবে, দেখি যদি কম হবে তার দুজকেতে দিবে, নূর নামের উসিলাতে বেঁচে যাবে ভাই। কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই টাকা হবো ভাই? ফাঁকে যাও, ফাঁকে যাও। জানাই গেলাম, বলছিলাম কি এটা কি বারেক সাহেবের বাড়ি? দাদিয়া, তোমার কাম কি? স্যার আমার দাওয়াত দিছিল, কইছিল দুপুরে দুকে খাওয়াইবো আর সদকা দিব। সদকা দিব? আসেন কে, আসেন কি হইলো? সার দিব সদকা? শোনো, এই বাড়িতে ফকির ঢোকা নিষেধ। 1 টাকাটা বিড়াল রে দেয় না, হে দিব তোমার সদকা। আরে যাও তো, বিরক্ত করো না, যাও। যাইতেছি, কইছিলাম স্যার একটু ডেকে দেন না। আমার চাকরি থাকবো না, যাও যাও যাও। স্যার বাসায় নাই? না, কইছিল ম্যাডাম রাতে খারাপ স্বপ্ন দেখছে, তাই সদকা দিব। ম্যাডাম আছে না বাড়িতে? স্যার তো নাই, ম্যাডাম তো আছে। তোমারে কইলাম না ভিতরে যাওয়া নিষেধ, ম্যাডাম বাসায় নাই, যাও। আরে যাও তো, দেখান গে। আরে যাও, যাইতেছি, আরে যাও তো। বাড়ি কাছে আর শ্রীনগর, সেথায় পড়শি বসত করে এখন, পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে, সেথায় পড়শি বসত করে এখন, পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। পুলিশ আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াইতেছে, যে জায়গায় পাইবে সেই জায়গায় দিয়ে ধরে নিয়ে যাবে। আপনার নিয়ে ফেসবুকে যে সব জিনিস লেখা হইতেছে, তারপর পত্রিকায় আপনার ছবি ছাপা হয়েছে, আপনার নামে নোংরা নোংরা কথা লেখা হইতেছে। বিশ্বাস করো, তুমি যখনই আমাকে হ্যাঁ বলবে আমি তখনই তোমাকে বিয়ে করতে রাজি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, ঠিক আছে, আমরা দুজন তো বসে আছি এখানে, আবার আর একজনকে ফোন দেওয়ার কি দরকার? মানে আমি কি এমন অপরাধ করলাম আর আপনি কে? গলা ফুকাই যাইতেছে, পানি খাবি? নুন পানি খাবি? কি আপনার ভাই? আমি আপনার চিনি না। আমাকে চিনিস না? না। আমাকে যদি না চিনিস তাহলে তো ভালোই হলো। তাহলে আমি এতক্ষণ যা বলছিলাম তাই ঠিক, কারণ এই বাড়িটা তো আমার নামে লেখা। আমাকে যদি না চিনিস তাহলে তোর এই বাড়ি কি করে হলো?
বেলা শেষে হায় এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।